ভারতীয় কিছু মানুষ আপনার বক্তব্যের কিছু ভিডিওর স্থিরচিত্র সেটাকে কিন্তু তারা পোস্ট করেছে এবং পোস্ট করে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে চালিয়ে দিয়েছে এবং বলছে যে বাঁধন একজন হিন্দু নারী কান্নাকাটি করছে, বাংলাদেশ ছাড়তে চাচ্ছে। এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে? আমি একটা পোস্ট দিয়েছি এটার প্রতিবাদ জানিয়ে। তারা অনেক রকমের গুজব ছড়াচ্ছে, তার মধ্যে এই ধরনের জিনিসকে ক্যাশ করছে। হয়তো আমি টিপ পড়া ছিলাম বলে ভেবেছে যে এটা খুব সহজে, মানে তারা হয়তো জানেন না যে আমি অ্যাক্ট্রেস বা আমি এখানে পপুলার। সো আমি জানি না কি ভেবে করেছে, বাট আমি আমার একটা পোস্টে অবশ্যই আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। আপনার সাথে কি কমিউনিকেশন করে কিংবা পারমিশন নিয়ে স্থিরচিত্রগুলো কি আসলে না প্রশ্ন ওঠে না, তারা চিনেই না হয়তো আমাকে। কারণ চিনলে এরকম মানে হয় না যে গুজব ছড়ানো তো একটা লিমিট থাকে, মানে আমাকে দিয়ে কিভাবে, মানে যেখানে আমি প্রোটেস্টে ওদের সাথে জয়েন করেছি সেখানে আমার ভিডিও নিয়েই যদি গুজব ছড়ায় সেটা খুবই হাস্যকর না? সো না জেনেই করেছে। এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি সবাই মিলে, এবং সেটার পুরো কৃতিত্ব শিক্ষার্থীদের এবং জনতারও। কারণ শিক্ষার্থীদের ডাকে কিন্তু সবাই ঘর থেকে বের হয়ে আসছে। ছাত্র জনতার এই আন্দোলনটা সফল হয়েছে। এই বিপ্লবের মাধ্যমে আমরা একটা স্বৈরাচারী সরকারের পতন দেখেছি। এরপরে দেখো যেভাবে করে গত যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, যিনি পালিয়ে গেলেন আমাদেরকে রেখে, রিজাইন করে, এবং যেইভাবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে কোনো সাপোর্ট না করে তারা স্ট্রাইকে চলে গেলেন, সেনাবাহিনীর ওই অর্থে কোনো সাপোর্ট আমরা পাই নাই। এবং মাননীয় রাষ্ট্রপতি যিনি, উনিও ওই অর্থে কোনো কঠিন সিদ্ধান্ত আমাদের জন্য দেন নাই যে কিভাবে নিরাপত্তা বলয়টা তৈরি করা যায়। সো আমরা কিন্তু 3-4 দিন অলমোস্ট একেবারে সব কিছু শূন্য ছিলাম। সো ওই একটা শূন্যতায় সুবিধাবাদী কিছু মানুষ থাকে যারা আসলে যে কোনো সুযোগের সুবিধা নিতে চায়, যে আমরা এখন একটা কিছু গণ্ডগোল হয়েছে আমরা এই সুযোগটা নিব। কিছু মানুষ থাকে যারা ধর্মীয় যে কোনো একটা উস্কানিমূলক ঘটনা ঘটিয়ে একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করে। এরকম মানুষ কিন্তু বাংলাদেশে এক্সিস্ট করে। মানে আমরা তো রাতারাতি বদলাতে পারবো না, এটা কিন্তু মানে এটা সম্ভব না যে আমি রাতারাতি বদলে যাব। আর কিছু মানুষ তো চোর ডাকাত আছেই বাংলাদেশে, এটা মুক্ত তো আমাদের দেশ না। সো ওরা কি ভেবেছে যে এখন কেউ নাই আমাদেরকে বলার ধরার, সো আমরা এখন এগুলো এই সুযোগে করি। এবং দেখো তারা করতে চেয়েছে, কিন্তু কিভাবে আমাদের ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করেছে। তারা ট্রাফিক কন্ট্রোল করেছে, রাস্তা পরিষ্কার করেছে, সুন্দর করে পুরো ঢাকাটাকে সাজাচ্ছে, এবং রাতে রাতে পুরো ঢাকাকে পাহারা দিয়েছে, পুরো দেশকে পাহারা দিয়েছে ছাত্র জনতা সকলে মিলে কিন্তু। এবং তাদের আহ্বানে যে আমরা সবাই মিলে দেশটাকে রক্ষা করব, কারণ এখন আমাদের যে সিচুয়েশন, তো এইটার সাধুবাদটাও কিন্তু আমাদের জানাতে হবে। এবং যারা দুষ্কৃতিকারী, যারা আসলে সহিংসতা করেছে, যারা বর্বরতা করেছে, তাদেরকে আমি ধিক্কার জানাই। কারণ তারা ডেফিনেটলি সুযোগের মানে সুযোগ বুঝে, মানে বলে না যে ঝোপ বুঝে কোপ দিয়েছে, কিন্তু তারা অবশ্যই ঘৃণিত কাজ করেছে। তাদের এটা আমি অবশ্যই এই দাবি জানাই, জোরালো দাবি জানাই যে তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক এবং মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। তাহলে অবশ্যই পরবর্তীতে যখন কেউ এই ধরনের সহিংসতা করতে চাইবে তাহলে ভেবে আসলে করবে।